কিয়ামতের দিন বান্দার হাতে আমলনামা দিয়ে আল্লাহ বলবেন পড়ো। হাতে কামড় দিবে কেন? জালেমেরা, সে কথা বলছি। আল্লাহ বলবেন পড়ো। বান্দা আমলনামা হাতে নিয়ে ওই যে দুই একটা ভালো আমলনামা থাকবে, এই ঈদের নামাজ, ঈদের নামাজ। আমি মাঝে মাঝে ওই যে বছরে দুটো ঈদের নামাজ পড়তাম, সবচেয়ে দামি পাঞ্জাবি আর দামি জায় নামাজ নিয়ে সামনের কাতারে ইমামের পিছনে খাড়াতাম, এই যে ঈদের নামাজ। আচ্ছা, এরপরে দেখবে জুমার নামাজ। আমি জুমার নামাজ পড়তাম, একদম ইমাম সাহেব যখন কাতার সোজা করতো খুতবা দেওয়ার পরে লাস্ট কাতারে এসে খাড়ায় যাইতাম, এই যে জুমার নামাজ। ওই যে দুই একটা ভালো আমল থাকবে, হাত নাড়ায় নাড়ায় হাসরবাসীকে দেখাবে। এইবার ঈদের নামাজ, জুমার নামাজ, দুই একটা ভালো কাম দেখাইলো। এইবার যখন দেখবে রোডের বদলে বাঁশ, ব্রিজ, কালভার্ট, বোনের জমি ভাইয়ের জমি ফাঁকি দেওয়া, বাজার করা, তখন আর পড়বে না। পড় পড় পড়। কি হয়েছে? বলবে আল্লাহ এগুলো আমরা করিনি, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। কথা হয় না? আমরা করিনি, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। কিয়ামতের দিন আল্লাহকে ধমক দেবে, আল্লাহ এগুলো আমরা করিনি, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। এখন আল্লাহ বলবে ঠিক আছে, আমার ফেরেশতারা যদি বাড়ায় বাড়ায় লেখে আর আমার লাগানো সিসি ক্যামেরা মেমোরিতে যদি ভুল রেকর্ড হয়, আমল নামা বন্ধ কর। ওই আমল নামায় আমি আর বিচার করব না, বিচার করব ভিন্ন কায়দায়। আল্লাহ বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সাথে সাথে বান্দার মুখের মধ্যে মোহর মেরে দেবে, জবানটা আটকে দেবে। তুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খুলে যাবে, এই দুই হাতের জবান খুলে যাবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ের জবান খুলে যাবে, পাও সাক্ষ্য দেবে, হাত সাক্ষ্য দেবে। এই হাত বলবে আল্লাহ এক এক সিগনেচারে 20-30 হাজার টাকা খাইছে, এই হাত দিয়ে কত মানুষের নামে মিথ্যা মামলা দিছে, এই হাত দিয়ে কত মানুষের বাড়ি ছাড়া করছে, এই হাত দিয়ে কত মানুষের চাকরি খাইছে, এই হাত দিয়ে কত মানুষকে অন্যায়ভাবে আঘাত করছে, এই হাত দিয়ে কত মানুষকে মিথ্যা ফাঁসির রায় দিয়েছে, এই হাত দিয়ে কত মানুষের জমি দখল করেছে, এই হাত দিয়ে জমির আলগুলো সেটে সেটে নিজের দিকে বাড়ায় নিছে, এই হাত দিয়ে বেগানা নারীকে স্পর্শ করেছে, বান্ধবীকে স্পর্শ করেছে, শালীকে স্পর্শ করেছে, ভাবিকে স্পর্শ করেছে। এই হাত দিয়ে এমন কোন কাম নাই করে নাই, এই হাত কিয়ামতের দিন আল্লাহর আদালতে সাক্ষ্য দেবে। এইবার সেদিন জালেমেরা বলবে হায়রে হাত, তোরে 1.5 লাখ টাকার ঘড়ি পড়ালাম, দামি সোনার আংটি পরালাম, দামি ব্রেসলেট পরালাম, সুন্দর করে সাবান দিয়ে তোরে ঘষাঘষি করলাম, তোরে এত দামি সুন্দর সুন্দর হ্যান্ড গ্লাভস পরালাম, শীতের সময় হুন্ডা চালানোর সময় তোর ঠান্ডা লাগবে বলে আমি দামি গ্লাভস লাগিয়ে তোরে মোটরসাইকেল চালালাম যদি তোর ঠান্ডা না লাগে। আর আজকে তুই আর বিরুদ্ধে সাক্ষ্য দেস, তুই আর বিরুদ্ধে সাক্ষ্য দেস। কিয়ামতের দিন হাত যখন বিপক্ষে যাবে, জালেমেরা তখন হাতের পরে কামড় দেবে। একবার ডান হাত, একবার বাম হাত, একবার ডান হাত, একবার বাম হাত, দুই হাতে জালেমেরা কামড় দেবে। কারণ এই হাত দিয়ে যত জুলুম করেছে, যত মানুষকে বাড়ি ছাড়া করেছে, যত মানুষকে ঘর ছাড়া করেছে, যত মানুষকে দেশ ছাড়া করেছে, যত মানুষকে এলাকা ছাড়া করেছে, যত মানুষের নামে হামলা মামলা, ইসলামী আন্দোলনের এমন কোন মানুষ বাংলাদেশে নাই যার নামে 30টা 20টা 40টা মামলা নেই। এমন কোন আলেম আমাদের কোরআনের পাখিকে 13টা বছর বন্দী করে পরিকল্পিতভাবে হত্যা করেছে, অসংখ্য আলেম ওলামাকে অন্যায়ভাবে আঘাত করেছে, নির্যাতনের স্টিম রোলার এই হাত কিয়ামতের দিন যখন সাক্ষ্য দেবে, জালেমেরা তখন হাতের মধ্যে কামড় দিবে। এ ভাই, ইতিহাস সাক্ষ্য দেয়, ইতিহাস সাক্ষ্য দেয়, যারাই সমাজে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালাইছে, ইতিহাস সাক্ষ্য দেয় এই জালেমদেরকে পৃথিবীর বুকে বেজ্জতি না করে, অসম্মান না করে, নাস্তানাবুদ না করে আল্লাহ কোন জালেমকে দুনিয়া থেকে তুলে নাই। আপনারা ইতিহাস দেখেন, তাকান ফিরাউনের দিকে, এত বেজ্জতি ফিরাউনকে করছে, মুসার উপরে জুলুম, মিশরবাসীর উপরে জুলুম, এত জুলুম নির্যাতন, ফিরাউনকে
নির্লজ্জভাবে নীল নদে ডুবায়া মারছে, গোটা পৃথিবীর কাছে একে বেজ্জতি করে পানি ডুবায়া প্রভাবশালী নেতারে মারছে। এরপরে থাকা নমরুদের দিকে, নমরুদ এত বেশি জুলুম মুসলমানদের উপরে চালাইছে, এত বেশি জুলুম ইব্রাহিম আলাইহিস সালামের উপরে চালাইছে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এত নির্যাতন চালাইছে, নমরুদকে নিজের জুতা মারছে। এরপরে প্রজাদের কয় দৌড়াও মার, জুতা মারতে মারতে নমরুদকে পৃথিবীর থেকে বেজ্জতি করে বিদায় করে দিয়েছে। তাকান আমেরিকার বুশের দিকে, আমেরিকার বুশ ইরাকের উপরে জুলুম চালাইছে, ফিলিস্তিনের উপরে জুলুম চালাইছে, আফগানিস্তানের উপরে জুলুম চালাইছে, এত বেশি মুসলমানের উপরে জুলুম করছে। লাস্ট ফিনিশিং গোটা পৃথিবীর কাছে ইরাকের এক সাংবাদিকের জুতার বাড়ি মেরে বুশকে বেজ্জতি করে ছেড়ে দিয়েছে। এবার আসেন আমার বাংলাদেশের দিকে, আহারে এত প্রভাবশালী নেতা, এত প্রভাবশালী নেতা এমন বেজ্জতি করছে, এমন বেজ্জতি করছে, নিজের রান্না করা ভাতটা পর্যন্ত খাওয়ার সময় পায় নাই, এমন বেজ্জতি করছে শুধুমাত্র ইন্ডিয়া ছাড়া পৃথিবীর কোন দেশ এই নির্লজ্জ মহিলাকে হাত পেতে নিচ্ছে না। কথা বলেন ঠিক না বেটা? এর চাইতে অপমান আর বেজ্জতি পৃথিবীতে আর কিছু হতে পারে না। এত প্রভাবশালী সম্মানী ব্যক্তি পৃথিবীর কোন রাষ্ট্র এখন আর তারে অ্যালাউ করে না, ভিসা দেয় না, নিতে চায় না। কই গেল? এটা ইতিহাস সাক্ষ্য দেয়। যারাই দুনিয়ায় জুলুম করেছে, যারা ইসলামের উপরে, আলেম ওলামার উপরে জুলুম করেছে, দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে বেজ্জতি করে ছেড়েছে। আজকে দেখেন এমন বেজ্জতি করছে গোটা পৃথিবীর কাছে, ওদের আয়নাঘর, ওদের জুলুম, ওদের নির্যাতন, ওদের দুর্নীতি, ওদের সব কিছু গোটা পৃথিবীর পত্রিকায় ছাপিয়ে ওদের চরিত্র গোটা পৃথিবীর কাছে তুলে দিয়েছে। কথা বলে না কেন? দিছে কি দেয় নাই? তাহলে বোঝা গেল আরে আমাদের দেশে কিছু জিহাদি বক্তা আছে, বুঝছেন? যেমন আমাদের মাওলানা আজিজুল ইসলাম জিহাদি ভাই, মাওলানা তৈবুর রহমান ভাই, এরপরে অনেক জিহাদি বক্তা আছে। এরা বিগত দিনে ওয়াজ করতো যে এরা মুসলমান না, এরা মুসলমান না। বিশ্বাস করেন আমি এগুলোর প্রোটেক্ট করতাম যে ভাই এই জাতীয় কথা বলা ঠিক না, এই জাতীয় ওয়াজ করা ঠিক না, এরা মুসলমান হবে না কেন, ওরাও মুসলমান। বিশ্বাস করেন আমি 16 বছরে এই জাতীয় ওয়াজের প্রোটেক্ট করেছি, বিরোধিতা করেছি, কিন্তু এখন 25 সালে এসে দেখি না ঠিক আছে, আজিজ ভাইয়ের ওয়াজ ঠিক আছে। কথা হয় না? এরা মুসলমান না, তার বাস্তব প্রমাণ শেখ জুয়েল ম্যাডামের স্বাস্থ্য ভাই এখন ভারতে যে বিধান মল্লিক। কথা হয় না? কি মল্লিক? বিধান মল্লিক। চাইলে যদি মুসলমান হবে বিধান মল্লিক হবে কিনা? কথা হয় না? কথা গান চাইলে বোঝা গেল আজিজ ভাইয়ের ওয়াজি রাইট। আরে আরো কি একটা, আপনি তাকান, এরা কুলি হয়ে মাঠে নেমে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, মেনে নিছি। এরা রিক্সাওয়ালা হয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, মেনে নিছি। কিন্তু তাকায় দেখেন এরা ইসকনের সদস্য হয়ে গেরুয়া রঙের কাপড় পরে মাঠে নেমে জয় শ্রীরাম স্লোগান দিল কি করে? মুসলমান কি জয় শ্রীরাম স্লোগান দেয়? যার ধর্ম তার কাছে, যার ধর্মীয় স্লোগান তার কাছে, কিন্তু তোরা ওই জয় শ্রীরাম স্লোগান দিলি কেন? কথা কেন? চাইলে বোঝা যায় যারা জয় শ্রীরাম স্লোগান দেয়, যারা বিধান মল্লিক নাম দেয়, এরা আগেও মুসলমান ছিল না, বর্তমানেও মুসলমান নাই, ওদের আসল চেহারায় ফিরে গেছে। কথা বলেন ঠিক না বেটে? এটাই তার বাস্তব প্রমাণ। কাজে মনে রাখবেন আল্লাহ পাক প্রত্যেকটা জালেমের বিচার দুনিয়াতেও দেখায়, কিয়ামতেও দেখাবে। এ ভাই আপনি কি মনে করেন, কি মনে করেন জুলুমের অর্থ কি? জুলুম হচ্ছে জউর থেকে। জুলুম শব্দের অর্থ যেখানে যেটা রাখার কথা সেখানে সেটা না রেখে অন্যত্রে রাখা। জুলুম শব্দের অর্থ সীমালঙ্ঘন করা, জুলুম শব্দের অর্থ অবিচার করা, অত্যাচার করা, অন্যায় করা, এরপরে বাড়ি ছাড়া করা, ঘর ছাড়া করা, এলাকা ছাড়া করা, হক নষ্ট করা, অনেকগুলো অর্থ জুলুমের আসে। চাইলে যে জুলুম করে এ হলো জালেম, আর যাদের উপরে জুলুম করে এ হচ্ছে মাজলুম। ভাইরে বিশ্বাস করেন 16টা বছরে এদেশের মাজলুম জনগণ চোখের পানি ফেলে খালি দোয়া করতো, আল্লাহ তুমি কি এই জুলুম দেখতে পাও না? 16টা বছরে জুলুমের জন্য দোয়া করছে। আরে এখন যখন আল্লাহ ডাইরেক্ট এই জুলুমের বিচার করে দিছে, এখন পাবলিক খালি কয় আল্লাহ তুমি দেখাবা, তাই বলে এত তাড়াতাড়ি? কথা হয় না? ঠিক না? 16 বছরে দোয়া করছে আল্লাহ তুমি কি দেখতে পাও না, আরে এখন যখন আল্লাহ দেখায় ছেড়ে দিছে, এখন কয় আল্লাহ তুমি দেখাবা, তাই বলে এত তাড়াতাড়ি? আরে
আল্লাহর বিচার। ওয়াত্তাকুল্লাহ দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহিল হিজাব। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে পর্দা থাকে না। শুনেন, 16 বছর এই জুলুম করার কারণে এই মাজলুম যারা, এরা চোখের পানি ফেলে দোয়া করেছে, এদের বাচ্চারা দোয়া করেছে, সন্তানেরা দোয়া করেছে। এই মাজলুমের চোখের পানি আল্লাহ ফোঁটায় ফোঁটায় জমা করে আটলান্টিক মহাসাগরে পরিণত করে এরপরে বোমবাস্টিং করে এই জালেমকে বেইজ্জতি করে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। কথা বলেন ঠিক কিনা? কাজে মনে রাখবেন, জুলুমের পরিণতি কখনো আগেও ভালো হয়নি, এখনো হয়নি, ভবিষ্যতেও হবে না। কাজে আপনাদেরকে বলবো, ভবিষ্যতে কেউ যেন জালেম হবেন না। আজ এই জাতীয় ওয়াজ শুনলে আমাদের দেশে অনেকে রাগ করে, বলছে হুজুর আপনাদের কি আর কোনো ওয়াজ নেই, খালি একের ওয়াজ করেন কেন? আচ্ছা, এই কোরআন শরীফে কি সূরা আবু লাহাব আছে? আছে? এটা কে দিছে? আচ্ছা, কোরআনে কি ফিরাউনের ওয়াজ আছে? কে দিছে? নমরুদের ওয়াজ আছে? আবু লাহাবের ওয়াজ আছে? আচ্ছা আসেন, চাইলে ফিরাউন মারা গেছে 16-17 হাজার বছর আগে। 16-17 হাজার বছর ধরে ফিরাউনের ওয়াজ এইভাবেই তাফসির হচ্ছে, গোটা পৃথিবীতে তাফসির হচ্ছে, তাফসির হচ্ছে, তাফসির হচ্ছে। খালি 1450 বছর বাংলাদেশে হচ্ছে, বিভিন্ন এই বাংলাদেশ সহ অন্যান্য দেশে হচ্ছে 1450 বছর। এখন আসেন, আমার কথা হলো 1450 বছর যদি সূরা আবু লাহাবের তাফসীর চলে, 1450 বছর যদি ফিরাউনের তাফসীর চলে, 1450 বছর যদি নমরুদের তাফসীর চলে, 1450 বছর যদি আবু জেহেলের তাফসীর চলে, চাইলে এরা তো পালাই গেছে কেবল 7 মাস। এদের তাফসীর করলে রাগ করেন কেন? কথা হয় না? রাগ করেন কেন? বিশ্বাস করেন আল্লাহ কেন আবু লাহাবকে কোট করে দিছে। আবু লাহাব এবং তার স্ত্রী আমার নবীর উপরে এবং মুসলমানদের উপরে কি করে জুলুম করছিল এবং তাদের শেষ পরিণতি কি হয়েছিল আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত তাফসীর করে জাতিকে শোনায় দাও, ভবিষ্যতে কেউ যেন আবু লাহাবের মতো জালেম তৈরি না হয়। ফিরাউনের এই তাফসীর শোনায় দাও, ভবিষ্যতে যেন এই বাংলাদেশে ফিরাউনের মতো জালেমের জন্ম না হয়। এই জন্য আল্লাহ জালেমদের কাহিনীগুলো কোরআনে কোট করে দিয়েছে। চাইলে ফিরাউনের তাফসীর যদি চলতে পারে, নমরুদের তাফসীর যদি চলতে পারে, আবু লাহাবের তাফসীর যদি চলতে পারে, তাহলে বর্তমানে এই স্বৈরা শাসক 16 বছরের যত জুলুম চালিয়েছে এর ব্যাখ্যা বিশ্লেষণ প্রত্যেকটা বক্তাকে করতে হবে, নাইলে এই জাতি ভবিষ্যতে আবার নমরুদ আর ফিরাউনের মতো জালেমের রূপ ধারণ করতে পারে। কথা বলেন ঠিক না বেটা? কিন্তু স্পষ্ট ভাষায় মনে রাখবেন, স্পষ্ট ভাষায় মনে রাখবেন, জুলুম শব্দের অর্থ যেইটা যেই জায়গায় রাখার কথা সেখানে না রেখে অন্য জায়গায় রাখা। এখন কথার কথা, আমার নাম মনোয়ার, এখন আমাকে মনোয়ার না বলে আপনারা যদি বলেন আমি রাজাকার, এটা আমার পরে জুলুম। আমার নাম মনোয়ার, আমাকে মনোয়ার না বলে আপনারা যদি বলেন আমি জঙ্গি, এটা আমার উপরে জুলুম। এনার নাম মাওলানা ইউনুস, ওনাকে ইউনুস সাহেব না বলে যদি বলেন তালেবান, এনার প্রতি জুলুম। কেন? ওনার একটা সুন্দর নাম আছে, ওনার একটা সুন্দর সম্মান আছে, এলাকায় একটা যশ খ্যাতি আছে। চাইলে ওনার যতটুকু প্রাপ্য সেটা না দিয়ে আপনি তালেবান বললেন, জঙ্গি বললেন, রাজাকার বললেন, এটা তার প্রতি কি জুলুম? ভালো করে বুঝবেন। এখন আসেন, আমার কথায় রাগ করেন না, 16 বছরে আমরা দেখতে পেয়েছি, 16 বছরে বাংলাদেশে একটাই স্লোগান দিয়েছে আমাদের মামা খালুরা, একটাই স্লোগান দিয়েছে জামাত বিএমপি রাজাকার। এই মুহূর্তে বাংলা স্যার, জামাত বিএমপি এই দেশটারে লুটে ফুটে খাইছে, এ কথা 16 বছরে ওরা স্লোগান দিয়েছে। শুধু কিন্তু জামাতের কথা কয় নাই, জামাত আর বিএমপি এ কথা একসাথে বলছে। 16 বছর জামাত বিএমপি দেশটারে লুটে ফুটে খাইছে। কিন্তু 5ই আগস্টের পরে চিত্র পাল্টে গেছে। 5ই আগস্টের পরে তাহাজ্জুদের ওক্তে ওরা 2-1টা মিছিল করে, আর এখন আর বিএমপির নাম করে না, এখন খালি জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে বাংলা স্যার, আরে ভাই 16 বছরে কইলি জামাত বিএমপি রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার এখন শুধু জামাত শিবির রাজাকার। আবাজি কি রে বাজি, কেমনে পাল্টে গেল 7 মাসে? 16 বছরে বললি জামাত বিএমপি রাজাকার, এখন শুধু জামাত শিবির রাজাকার। আচ্ছা বানিয়ে নিলাম, তোরা যে কোনো কায়দায় বলেছিস, হিংসায় হোক আর প্রতি হিংসায় হোক। এখন আসেন আমি একটু আপনাদের ধরাই, মোশাররফ কাকু মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, উনি কি খালাম্মার বিয়াই ছিল না? বিয়াই। এখন আসেন,
খালাম্মার বিয়ায় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোশাররফ কাকু উনি কিন্তু একটা রাজাকারের তালিকা একটা বই ছাপিয়েছিল। এখানে ৮৫০০ খালি ছিল আওয়ামী লীগের রাজাকার, খালি ৬০ জন জামাতের রাজাকার, ১৩৭ জনের মতো বিএনপির মধ্যে রাজাকার, অন্য অন্য মিলিয়ে আর বাদ বাকি টোটাল ১০,০০০ একটা রাজাকারের তালিকা বাইর করছে। তাইলে ১০,০০০-এর তালিকা যদি বাইর করে, আমি কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, কথা হলো বৈষম্য বিরোধী আন্দোলন যদি কয়দিন আগে হয় আর এই বৈষম্য বিরোধী আন্দোলনে সবাই মিলে যদি একমতে যোগদান করেন, সবাই যদি মতামত দেন, তাইলে আমার কথা হলো ওদের দলে ৮৫০০, অন্য দলে এত, ওই দলে এত, চাইলে যাদের দলের সবচাইতে কম এদের নাম বেশি বলেন, এটা কি বৈষম্য না? এ কথা হয় না, বুঝবেন কিন্তু আমার কথা রাগ করার কোনো সুযোগ নেই। চাইলে সবচাইতে বেশি রাজাকার ওদের দলে, সবচাইতে ৮৫০০ রাজাকার ওদের দলে। আপনি দেখেন মোশাররফ কাকু যে বই বাইর করছে, বইটা বাইর করেন, ৮৫০০ রাজাকার ওদের দলে, আর বাদ বাকি ১৫০০-এর মধ্যে ৬০ জন হলো এরা, ১৩৭ জন ওরা, বাদ বাকি মিলায়া। এখন আমার প্রশ্ন ওইটা না, যে যেটা না, আরে আমার বয়স এখনো ৪০ হইল না, চাইলে আমারে তুমি রাজাকার বানাইলে এটা আমার উপরে জুলুম। আমার ভাই রাজাকার না, আমার ভাইরে রাজাকার বানালে এটা জুলুম। এরপরে উনি তালেবান না, উনাকে তালেবান বললে এটা জুলুম, উনাকে জঙ্গি বললে এটা জুলুম, উনাকে তালেবান বললে এটা জুলুম। কাজে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শুনেন, ইতিহাস সাক্ষ্য দেয় জুলুমের পরিণতি কিন্তু ভালো হয় নাই, আগামীতেও ভালো হবে না। ১৬ বছরে ইসলামের বিরোধিতা করার কারণে, আলেম ওলামার বিরোধিতা করার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে, ইসলাম বিদ্বেষী মনোভাব রাখার কারণে এই জাতি তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। ভবিষ্যতে যে কোনো দলের মানুষ যদি ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী মনোভাব যদি মনের মধ্যে লালন করেন, আল্লাহর কসম ১৬ বছরের স্বৈরা শাসককে যদি ডাস্টবিনে নিক্ষেপ করতে পারে, নতুন নব্য জালেমদেরকে আটলান্টিক মহাসাগর পার করে দেবে, মালুম হবে না। কাজী বলবো, এদেশ আমার, এদেশ আপনার, এদেশ আমাদের। কে বিএনপি, কে জাতীয়বাদী, কে জামাত আমি চিনি না। কিয়ামতের ময়দানে জালেম হাত, কোরআনের কথা কিয়ামতের ময়দানে জালেমেরা হাতের উপরে কামড় দিবে আর বলবে ইয়াকুল, তারা বলবে ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, এরকম করে বুকে হাত থাবড়াবে আর আফসোস করবে, হায় আফসোস, দুনিয়ায় যদি রাসূলের পথে চলতাম। ভালো করে বুঝবেন, কিয়ামতে জালেমেরা তাদের দুই হাতে কামড় দেবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, দুই হাতে কামড় দিবে আর বলবে ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, হায় দুর্ভাগ্য, হায় হতভাগা, আমরা যদি দুনিয়ায় রাসূলের পথে চলতাম, দুনিয়ায় যদি নবীর রাস্তায় চলতাম, দুনিয়ায় যদি রাসূলের অনুসরণ করতাম, দুনিয়ায় যদি রাসূলের পথে চলতাম। আরে ভাই, শুধু দাড়ি রাখলেই রাসূলের পথে চলা হয় না, শুধু টুপি রাখলেই রাসূলের পথে চলা হয় না, শুধু পাগড়ি পরলে রাসূলের সৈনিক হয় না। আরে দাড়ি তো আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল, দাড়ি তো আমাদের মোদি কাকুরও আছে, দাড়ি তো আমাদের অসংখ্য মানুষের, আমাদের দরবেশ কাকু ছিল না, দরবেশ কাকুরও দাড়ি আছে। কাজে দাড়ি টুপিতে রাসূলের উম্মত পরিচয় শুধুমাত্র ভাই একটা জিনিস শুনে নেন, রাসূলের উম্মত পরিচয় হয় দুটো জিনিসে, একটা হলো সূরত, একটা হলো সিরাত। সূরত হলো বাহ্যিক, টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, মেসওয়াক, দস্তরখানা, এগুলো হলো বাহ্যিক সূরত, সুন্নাত, আলহামদুলিল্লাহ। আর সিরাত হলো রাস্তা, সিরাত হলো পথ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পথ, রাসূলের রাস্তা, আল্লাহর রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খেয়াল করেন, চাইলে আমরা রাসূল যে পথে চলেছে ওই পথে চলতে হবে। রাসূল কোন পথে চলতে যে শিয়াবে আবি তালিবের জেলখানায় গেল, রাসূল কোন পথে চলতে যে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় গেল, রাসূল কোন পথে চলতে যে উহুদ বদর খন্দক লড়াই করে দাঁত ভেঙে রক্ত ঝরালো, রাসূল কোন পথে চলতে যে সাহাবা আজমাইনদেরকে জোগাড় করে দাওয়াত
দাওয়াতি কাজ করে আল্লাহর জমিন মদিনার বুকে কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠা করলো। আর কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠা করে 10 বছর আমার নবী কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছে। আর ওই 10 বছরকে বলা হতো স্বর্ণালী যুগ। এখন আসেন, আজকে যারা নবীর উম্মত দাবি করেন, আজকে যাদের দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সকল মুসলমানদের কাছে আমার দাবি, তুমি বিএনপি হতে পারো, তুমি জাতীয় পার্টি হতে পারো, তুমি জামাত ইসলাম হতে পারো, তুমি তাবলীগ হতে পারো, তুমি চরমনায় হতে পারো, যে কোনো দলের হতে পারো, তুমি তো নবীর উম্মত। আমার নবী যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, আসেন কে কোন দলের চিনি না, আমরা নবীর উম্মত হিসেবে নবী যদি 10 বছর চালাইতে পারে, আমরা আগামী 5টা বছর কোরআন দিয়ে দেশ চালাবো। কথা বলেন ঠিক না বেটা? আমার নবী যদি 10 বছর চালাইতে পারে, এরে ভাই তুমি নবীর দাড়িটা খুব পছন্দ করো, সাবান দিয়ে মেহেদি দিয়ে যত্ন করো, তুমি নবীর মেসওয়াকটা খুব পছন্দ করো, পকেটে রাখো, তুমি নবীর পাগড়িটা খুব পছন্দ করো, কিন্তু আমার নবী যে 10টা বছর কোরআন দিয়ে দেশ চালালো, স্বর্ণালী যুগ মক্কা মদিনাবাসীকে উপহার দিল, এটি কি তোমার চোখে পড়ে না? ও ভাই, এই জন্য আসেন, কিয়ামতের দিন জালেমেরা বুকে আফসোস করবে আর হাত থাপড়াবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, দুনিয়ায় যদি রাসূলের পথে চলতাম। এ ভাই, আজকে যদি কেউ এসএসসি পরীক্ষায় ফেল করে, আজকে যদি কেউ দাখিল পরীক্ষায় ফেল করে, একবার ফেল করলে পরবর্তী বৎসরে সুযোগ আছে, পরবর্তী বৎসরে ফেল করলে 3 নম্বর বৎসরে সুযোগ আছে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর আদালতে যদি কেউ ফেল করেন, আপনাকে কিন্তু আবার নতুন করে বাংলার জমিনে পাঠিয়ে সুযোগ দেওয়া হবে না রাসূলের পথে চলার, আলেম ওলামার পথে চলার, ইসলামের পথে চলার সুযোগ দেওয়া হবে না। এজন্য আসুন, কিয়ামতে জালেমেরা আফসোস করবে যদি রাসূলের পথে চলতাম। কাজে আমরা শুধু সূরতে না, সূরত এবং সিরাত, সূরত এবং সিরাত দুটোটা মিলিয়ে রাসূলের পথে চলবো। আমার রাসূল যদি 10 বছর কোরআন দিয়ে চালাইতে পারে, আমরা 5 বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে সেই স্বর্ণালী যুগ বাংলার মানুষকে উপহার দেব। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখায়া দেন। এখন আসেন রাসূলের পথে চলতে গেলে শুধু এককভাবে চলতে পারবেন না। এ দাওয়াতি কাজ আপনাকে করতে হবে, নবীওয়ালা কাজ আপনাকে করতে হবে, নবীওয়ালা দায়িত্ব আপনাকে পালন করতে হবে। ইসলামী আন্দোলনের এখন গণসংযোগ চলছে, সম্পৃক্ত করে দিচ্ছে ইসলামী আন্দোলনের সাথে, ইসলামী আন্দোলনের সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছে, সংযোগ করে দিচ্ছে। এতে লাভ কি? মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। আপনি যদি কাউকে ভালো কাজের জন্য সুপারিশ করেন, আপনি যদি 10 জন পথ ভোলা মানুষকে ইসলামী আন্দোলনের মধ্যে সংযুক্ত সম্পৃক্ত করতে পারেন, এই 10 জন যদি কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দারসুল কোরআন পড়ে, দারসুল হাদিস পড়ে, ইসলামী সাহিত্য পড়ে, যতদিন নামাজ রোজা কোরআন হাদিস পড়বে, এর একটা ভাগ আপনার আমলনামায় আসবে। এবার আসেন, ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যদি আপনি কাউকে খারাপ কাজের জন্য সুপারিশ করেন, পার্কে যাও, গার্ডেনে যাও, পরিমণির গানসে যাও, বা আমার দলে এসো, তোমাকে এমুক অমুক পদ পদবি দেওয়া হবে, বিশ্বাস করেন এই রকম অজুহাত দিয়ে, লোভ দেখিয়ে, লালসা দেখিয়ে যদি কোনো একটা খারাপ মাজলিসে আপনাকে ঢুকাইতে পারে, আপনি যতদিন খারাপ কাজ করবেন এর একটা অংশ আপনার আমলনামায় যাবে, কারণ আপনার সুপারিশে ওই জায়গাটায় অংশগ্রহণ করেছে। কাজে আপনার আসেন, আমরা রাসূলের দলে, কোরআনের দলে, আল্লাহর দলে, এই জমিনে কোরআন প্রতিষ্ঠার দলে, আমরা দলে দলে সকল মানুষদেরকে সম্পৃক্ত করে দল মত নির্বিশেষে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আমরা কোনো দলের পক্ষে নয়, মানুষের পক্ষে নয়, কোরআনের পক্ষে ডাকছি। আমার সাথে একবার জবাব দেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন ওয়ালা যেখানে, কোরআন নাই যেখানে, বাস কথা একটাই, আমরা কোরআনের সাথে থাকব, কোরআন ওয়ালাদের সাথে থাকব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আজান হবে, আজানের পরেই এখানে নামাজ হবে, নামাজের পরেই আপনাদের কাঙ্ক্ষিত মেহমান মঞ্চে আসবেন ইনশাআল্লাহ।
একজন আজান দিবেন, এরপরে যাদের ওযু নাই সাইকেল মোটরসাইকেল যা আছে সব বাইর করে দেন, পরে কিন্তু বাইর করতে ঝামেলা হবে। আপনারা দ্রুত বাইর করে দেন, মাঠের ভিতরে কোনো জায়গা আপনারা পাবেন না এবং এগুলো বাইর করতে পারবেন না। আমাদের মাঠটা পরিষ্কার করে দেন। সাইকেল মোটরসাইকেল রাখার জন্য আপনাদের 2-3 জায়গায় সুব্যবস্থা করা হয়েছে। এরপরেও যদি আপনারা বিশৃঙ্খলা করেন, ভাই সাইকেল মোটরসাইকেল ভাই আমার এই মাহফিলে যারা আসছেন, ভাই আমি আপনাদের এলাকার সন্তান, কৃতি সন্তান, মনে রাখবেন এই পৃথিবীতে সকলের কম বেশি একটা উদ্দেশ্য থাকে। একটা রিক্সাওয়ালার একটা উদ্দেশ্য নিয়ে রিক্সা চালায়, একটা মানুষ ধান লাগায় একটা উদ্দেশ্য নিয়ে, একটা মানুষ বাড়ি বানায় একটা উদ্দেশ্য নিয়ে, একটা চাকরি করে একটা উদ্দেশ্য নিয়ে, একটা ব্যবসা শুরু করে একটা উদ্দেশ্য নিয়ে। ঠিক একইভাবে ভাইরে আজকের এই মাহফিল কমিটি আপনাদেরকে এই যে সুন্দর সুন্দর আলোচক উপহার দিয়েছেন, পেছনে কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আছে। ভাইরে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, এখানে মাদ্রাসা কমপ্লেক্সের পাশে একটি কবরস্থান আছে। এই কবরস্থানের একটু বাউন্ডারি, একটু জমি, একটু ইট, কিছু সিমেন্ট, কিছু প্রয়োজন সরঞ্জাম লাগবে। ভাইরে আমার পরপরই নামাজ হবে, নামাজের পরপরই বক্তা আসবেন। ভাইজান এই মাহফিলে যারা আছেন আমি একটু অনুরোধ করব, 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ, কিচ্ছু না। 10-এর লাঠি 1-এর বোঝা। কার টাকা কোন ভালো কাজে লাগবে এটা আমরা বিশ্বাস করেন আল্লাহ যাদেরকে পছন্দ করে তারা ছাড়া কেউ জানে না। এজন্য আমি অনুরোধ করব, এই মাহফিলে আপনারা যারা আছেন আল্লাহর হস্তে, বিশেষ করে আমার স্টেজে যারা আছে, কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না। প্রত্যেককে এই গোরস্থানের উন্নয়ন গল্পে অংশগ্রহণ করবেন। আমি সংক্ষিপ্ত 10টা মিনিট, 1 মিনিট বেশি নেব না, 10টা মিনিট আপনাদেরকে ধরবো। আমি শুরু করছি। এই গোরস্থানে কি কি লাগবে ভাই? জমি লাগবে, সিমেন্ট মাটি। জমি লাগবে, সিমেন্ট মাটি। এখন গোরস্থান কতটুকু আছে? এখন জমির যে জমিটা নিতে হবে সেই জমিটা অন্তত এই মুহূর্তে আমাদের 25 লাখ টাকা মানে টোটালে খরচ লাগবে খালি জমিতে। 25 লক্ষ টাকা লাগবে। 4জন মাটি দেওয়া হয়েছে। 4জন মাটি দেওয়াও হয়েছে। ভাইজান এই মাহফিলে যারা আছেন শোনেন, আমি শুরু করছি ইনশাআল্লাহ। এই ফ্যান ঘুরায় দেন, অফ করে দেন, এত জোরে দিলে তো মাইকে আওয়াজ হচ্ছে, এটা অফ করে দেন, আপাতত অফ করেন। শোনেন আমি শুরু করছি ইনশাআল্লাহ। আমি এই কবরস্থানের জন্য 5000 টাকা দিব ইনশাআল্লাহ। এটা লেখেন, একজন লেখেন, লেখেন আমি ইনশাআল্লাহ 5000 টাকা এই কবরস্থানের উন্নয়ন করবে। এখানে আমার কি বলে সেজদুলাবাইয়ের আব্বা এই পাশে ঘুমিয়ে আছে। আমি আমার সেজদুলাবাইয়ের আব্বার আত্মার মাগফিরাত কামনাই এবং আমারও মা নাই, মায়ের আত্মার মাগফিরাত কামনাই আমি 5000 টাকা এখানে দান করে গেলাম। আপনারা আমার মা এবং আমার দুলাভাইয়ের আব্বার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তাইলে হ্যাঁ, এই আঙ্কেল আপনি বলেন, এক মাথাতে শুরু করি, বলেন আঙ্কেল, বলেন। হ্যাঁ বলেন। 20,000 আঙ্কেল, আরে রাখেন, একটু পরে দেন বাউজি, আর একটু বাড়াই দেন বাপ, দোয়া করে দিই আমি। 30 বাপ, আর বলবো না বেশি, 30 লেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে কলিজা তো এইরকমই লাগবে। নিজে মাদ্রাসা মসজিদ আমার বাজানের আছে, ওই যে কি নাম বল, মাগুরা এতিমখানা কমপ্লেক্স, মসজিদ মাদ্রাসা তার বাড়ির সাথে। আলহামদুলিল্লাহ আমার বাজান প্রায় জায়গায় এরকম দান করে থাকেন। আল্লাহ তার দান কবুল করুন, হালাল উপার্জনে বরকত দিন, আল্লাহ তার বেশি বেশি কন্ট্যাক্ট মিলায় দিন, আল্লাহ তার মনের নেক মাকসুদ পূরণ করে দিন, বলেন আমিন। 30,000 টাকা দান করেছেন, আমিন। এনস ভাই না, সিরিয়াল চলছে যে কামাই যা খুশি বলেন ভাই। 5,000
কি নাম? সাজ্জাদ ভাই, আত্মার মাগফিরাত কেমন হয়? 500 টাকা আল্লাহ কবুল করে নাও। সাজ্জাদ ভাইকে মাফ করে দাও। ইউনুস ভাই 5000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তার হালাল কামাইতে বরকত দাও, জীবনে গুনাহ মাফ করে দাও। বাজান বলেন বাবা। সভাপতি সাহেব কি করতো আগে? বাপ 10,000 জন। আলহামদুলিল্লাহ, উনি জমিও দিয়েছেন এখানে। আলহামদুলিল্লাহ। 10,000 টাকা জোরে বলেন মারহাবা, বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করে নাও, হালাল কামাইতে বরকত দাও, জীবনে গুনাহ মাফ করে দাও। বাজান নারায়ে তাকবীর। 50,000 ওয়াদাবদ্ধ, বলেন মারহাবা। আল্লাহ বাজানের দান কবুল করে নাও, হালাল কামাইতে বরকত দাও, ইজ্জত সম্মান বাড়াও। আনসার ভাই আল্লাহ কবুল করে নাও, হালাল উপার্জনে বরকত দাও, জীবনে গুনাহ মাফ করে দাও। বাজান কত কত? মুজাম্মিল হক 5 ভ্যাকসিন আল্লাহ কবুল করে নাও, হালাল কামাইতে বরকত দাও, জীবনে গুনাহ মাফ করে দাও। ভাইজান আমার টুটুল ভাই কি সুন্দর চেহারা দেখছেন, মাশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আমার টুটুল ভাই 20,000 টাকা আল্লাহ কবুল করে নাও, জীবনে গুনাহ মাফ করে দাও, 5 ওয়াক্ত নামাজি বানাও, ইসলামের খাদেম বানাও। আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়েত দান করে দাও, বলেন আমিন। মুরব্বি বলেন 5,000। আর 5টা বাপ, আর 5 আর 5,000, আর 5,000, 5 5 10। বাজি 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 10,000। লেখেন লেখেন লেখেন, দোয়া করে দেবো বাপ। 10,000। নারায়ে তাকবীর। আল্লাহ মসজিদের সেক্রেটারি বাজান 10,000 টাকা আল্লাহ কবুল করে নাও, হালাল কামাইতে বরকত দাও, জীবনে গুনাহ মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়াও, যেই নিয়তি দান করেছে মনের নেক মাকসুদ পূরণ করে দাও, বলেন আমিন। আর কই, আর কই কই? আবু জেকের ওনার স্ত্রী 1,000 টাকা দান করেছে আল্লাহ। 1 টলি মাটি আর 1,000 টাকা নগদ আল্লাহ কবুল করো। আল্লাহ জেকের সাহেবের স্ত্রী আল্লাহ তার স্বামীর জন্য দিয়েতে চার, স্বামীকে মাফ করে দাও। আল্লাহ ওই পরিবারের উপর রহমত বরকত নাজিল করে